আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 12-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়োলজি, তার থার্ড সেমিস্টারের তোমাদের যে সিলেবাসে যে 6টি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো এবং তার সঙ্গে আমি প্রশ্ন দিয়ে দেবো। আমি জানি যে তোমাদের ছোট প্রশ্নই আসবে এমসিকিউ, কিন্তু এমসিকিউ এর অ্যান্সার করার জন্য কিন্তু আমাদের বড় প্রশ্ন রেডি করতেই হবে। আমি তোমাদের টপিকস দেবো, মানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেবো। এগুলো প্রতিটি 2 মার্কসের এবং 3 মার্কসের সব বড় বড় প্রশ্ন। এগুলো তোমরা যদি রেডি করো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ এর অ্যান্সারও খুব ভালোভাবে করতে পারবে এবং এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তাহলে এসো আমরা সিলেবাসটা দেখে নিই এবং তার নম্বর বিভাজনটা আমরা খুব ভালোভাবে বুঝে নিই। তোমাদের মোট 35 নম্বরের এমসিকিউ আসবে। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সপুষ্পক উদ্ভিদের জনন, সেখানে রয়েছে 7 মার্কস, মানুষের জনন 6 মার্কস, জননগত স্বাস্থ্য 2 মার্কস, বংশগতি ও বিভেদ 10 মার্কস, বংশগতির আণবিক ভিত্তি 9 মার্কস এবং অভিব্যক্তি থেকে থাকছে তোমাদের 5 মার্কস, অর্থাৎ 5টা এমসিকিউ এর অ্যান্সার তোমাদের লিখতে হবে। এবার এসো আমরা প্রতিটির আলাদাভাবে আমরা প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে দেখব সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। গেইটোনোগ্যামি কি, চ্যালজোগ্যামি কি? এইগুলো তোমাদের হয়তো আসবে না কি বলে, কিন্তু এই টপিক্সের ওপরে তোমাদের এমসিকিউ আসতে পারে। অ্যাপোমিক্সিস কি, উদাহরণ দাও। দ্বি নিষেক কি, কোথায় ঘটে? টেস্টা ও টেকমেন কি, পার্থেনোকার্পি কাকে বলে, উদাহরণ দাও। শঙ্করায়নের সময় পুরুষত্বহীন করার পদ্ধতি কেন ব্যবহৃত হয়? এরপরের প্রশ্নমান 3-এর অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। পার্থেনোকার্পি ও পার্থেনোজেনেসিস বলতে কি বোঝো? প্রত্যেকের উদাহরণ দাও। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই পরাগযোগ থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এসে থাকে। এরপরে বড় প্রশ্নের মধ্যে শস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো, যেটা এইচএস 2015-এ এসেছিল। চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। বীজের গুরুত্ব কী? স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের চিত্রসহ গঠন সম্পর্কে লেখো। এবার মানুষের জননে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। প্রথমটি হলো মেনার্কি কাকে বলে? অভুলেশন এ সাহায্যকারী হরমোনের নাম কি? ল্যাক্টোজেনিক হরমোনটির নাম লেখো। ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের 2টি করে কাজ লেখো। ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয়? সার্টলি কোষের কাজ কি? পুরুষ ও মহিলা জনন কোষের মধ্যে পার্থক্য লেখো। রজচক্র ও ঋতুচক্রের মধ্যে পার্থক্য লেখো। অ্যামফিমিক্সিস কি? ক্যাপাসিটেশন বলতে কি বোঝো? প্রশ্নমান 3-এর প্রশ্ন শুক্রাণুর গঠন লেখো, ডিম্বাণুর গঠন লেখো। এইভাবে লেখো তো তোমাদের বড় প্রশ্ন আসবে না, কিন্তু এই টপিকসগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। প্লাস্টুলা ও গ্যাস্টুলার মধ্যে পার্থক্যগুলি লেখো। অ্যামনিওসেন্টেসিস কাকে বলে? পার্থক্য হলো সার্টলি কোষ ও লেজি কোষ। ইন ভিভো ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এই টপিকসগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপরে আমাদের বড় প্রশ্নের মধ্যে রজচক্র কি? রজচক্রের বিভিন্ন দশায় জরায়ুগাতের পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয় কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পারমাটোজেনেসিস কাকে বলে? সংক্ষেপে এর সম্পর্কে সচিত্র বর্ণনা করো। চিহ্নিত চিত্র সহযোগে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ডিম্বাশয় আণুবীক্ষণিক গঠন বর্ণনা করো এবং ডিম্বাণু উৎপাদন কী? এরপরে আমাদের পরবর্তী যেটি রয়েছে জননগত স্বাস্থ্য। জননগত স্বাস্থ্যের তাৎপর্য লেখো। এইডস রোগের প্যাথোজেন রোগের বিস্তার ও প্রতিকার সম্বন্ধে লেখো। সিফিলিস ও গনেরিয়া রোগের লক্ষণ, রোগ বিস্তার ও দমন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, বা দমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরে দেখব বংশগতি ও বিভেদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এখান থেকে আমাদের 10 নম্বর আছে, 10 মার্কস আছে। লিঙ্কেজ জিন বলতে কি বোঝো?
সহপ্রকটতার একটি উদাহরণ দাও। কাইনেটোকোর কি? খুব ইম্পর্টেন্ট একটি টপিকস। বলে বিয়ানি রিং কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি উদাহরণ দাও। টার্নার ও ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ উল্লেখ করো। এই টপিকসটা খুব ভালোভাবে পড়বে, টার্নার ও ক্লাইনফেল্টার সিনড্রোম। পলিপ্লয়েডি বলতে কি বোঝো? উদাহরণসহ লেখো। প্রশ্নমান 3 প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে? মৌমাছি লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি লেখো। টার্নার্স অথবা ক্লাইনফেল্টার সিনড্রোমের যে কোনো দুটি উপসর্গ উল্লেখ করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের 3টি পার্থক্য লেখো। এবং বড় প্রশ্নের মধ্যে ক্রসিং ওভার কাকে বলে? বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি দাও। ডাউন সিনড্রোম ও ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ ও লক্ষণ। এইগুলো তোমরা বংশগতি ও বিভেদ থেকে এই টপিকসগুলো খুব ভালোভাবে পড়ো। বংশগতির আণবিক ভিত্তি, তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো? রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন বলতে কি বোঝো? নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড কি? অর্ধবিচ্ছিন্ন ও অর্ধরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বোঝো? জেনেটিক কোড কাকে বলে? নিউক্লিওজোমের গঠন বর্ণনা করো। প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন, ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা করো। জেনেটিক কোডের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে? ডিএনএ রেপ্লিকেশনে আরএনএ প্রাইমার এসএসবি প্রোটিনের ভূমিকা লেখো। ডিএনএ দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লেখো। টিআরএনএ এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বংশগতি আণবিক ভিত্তি থেকে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আণবিক জীববিদ্যার সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো? অর্থাৎ সেন্ট্রাল ডগমা টপিক্সটা ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ যে জেনেটিক বস্তু তাহা ব্যাখ্যা করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর তাৎপর্য লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স। এরপরে তোমার অভিব্যক্তির প্রশ্ন দেখে নাও। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? হট ডাইলুট স্যুপের কথা কে বলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হট ডাইলুট স্যুপ। কোয়াজারভেট কি? এর মধ্যে প্রাণের কি বৈশিষ্ট্য দেখা যায়? জীবন্ত জীবাশ্ম কাকে বলে? সিবলিং প্রজাতি কত প্রকারের হয়ে থাকে? ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের সীমাবদ্ধতাগুলি লেখো। আধুনিক সংশ্লেষ তত্ত্বটি সংক্ষেপে লেখো। হার্ডি উইনবার্গের মূল নীতিটি লেখো। হার্ডি উইনবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্বগুলি লেখো। পরিবেশগত প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কি বোঝো? তোমরা বড় প্রশ্নের জন্য এই টপিকসগুলো তোমরা খুব ভালোভাবে পড়ো। তোমাদের এমসিকিউ এই টপিকসগুলো থেকেই কিন্তু আসবে। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।